তেল ছাড়াও যে শাক এত মজার হয়, আমার যারা ভিউয়ার্স আছেন তারা শুধু দেখেন, তারপর এটা রান্না করে খেয়ে তারাও বলতে বাধ্য হবেন, সত্যিই তো তেল ছাড়া শাক এত মজার হয় কি করে। হ্যাঁ, আজ আমি আপনাদের কচু শাক রান্না করে দেখাবো। আর এই অবহেলিত শাক অনেকেই হয়তো পছন্দ করেন, আবার অনেকেই হয়তো করেন না। যারা এই শাক পছন্দ করেন না তাদের বলছি, একবার হলেও এইভাবে শাক রান্না করে খেয়ে দেখেন। ট্রাস্ট মি, আপনারা এই শাকের ফ্যান হয়ে যাবেন। আমি এখানে নিয়েছি কচু শাক, আর এই শাক বছর জুড়ে আমাদের বাজারে পাওয়া যায়। আর গ্রামগঞ্জে তো এই শাক আনাচে কানাচে সর্বত্রই পাওয়া যায়। যাই হোক, এবার শাকগুলো আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। শাকের যে নিচের অংশটা আছে আমি কিন্তু এটা ছিলে নেব না। এগুলো ছিলে নিলে এগুলো ভালো সেদ্ধ হতে চায় না। তাই শাকের নিচের অংশ অবশ্যই না ছিলে রান্না করতে হবে। এবার আমি শাকগুলো একটা বড় পাত্রের মধ্যে ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি, এবার চলে যাব রান্নায়। প্রথমে শাকগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, দেব এইভাবে কেটে নেওয়া কিছুটা রসুন কুচি, দেব কাঁচামরিচের ফালি। কাঁচামরিচ বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। আরও দেব স্বাদ মতো লবণ। এই শাক থেকে যেহেতু রান্নার সময় পানি বের হয় না, তাই জাল কমিয়ে দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দেব কিছুটা পানি। পানি দিয়ে শাকটা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর ঢেকে দেব না, কারণ শাক বেশি ঢেকে রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে শাকের ভিতর যে পরিমাণ পানি দেখছেন, এটা আমি না ঢেকে আস্তে আস্তে শুকিয়ে নেব। পানি শুকিয়ে নেওয়ার সাথে সাথে শাক রান্নাটা আমার হয়ে যাবে। এখন দেখুন পানি অনেকটাই টেনে এসেছে এবং শাক কতটা মোলায়েম দেখাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার শাকটা এইভাবে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিয়ে অবশিষ্ট পানিটা শুকিয়ে নেব। যখন দেখবেন শাকটা কড়াইয়ে এইরকম একটু লাগা লাগা অবস্থায় এসেছে, তখন বুঝে নিতে হবে শাক রান্নাটা হয়ে গেছে। এখন শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আর শাক দিয়ে ভাত খাওয়ার সময় অবশ্যই একটু লেবু চিপে খেয়ে নেবেন, তাতে শাকের টেস্ট বেড়ে যাবে বহুগুণে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।